নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। না, ওরা শুধু পটে আঁকা ছবি নয়, ওরা সত্যের দর্পণ তৈরি করেন, মানুষের জীবন আলেখ্যকে তুলে ধরেন। ছবির মধ্যে দিয়ে সমাজের নানা ক্ষেত্রের মানুষদের দৈনন্দিন জীবনের লড়াই, টানাপোড়েন, ঘুরে দাঁড়ানো, স্বপ্ন দেখা ও আবার এক বুক আশা নিয়ে এগিয়ে চলার প্রত্যয়। জীবন কাটা বা প্রশ্নান্তরের বাস্তব চিত্র বা গোলাপের বর্ণচ্ছটা, এমন হরেক বিষয় নিয়ে আঁকা অভিরণ চট্টোপাধ্যায়, অলোক রায়, শৈবাল চ্যাটার্জি, ঐন্দ্রিলা দত্ত এমন অনেক চিত্রকরদের ছবি প্রদর্শনী হয়ে গেল আইসিসিআরে। নাম কালার্স বা রং। দর্শকদের প্রশংসাও পেল ওদের আঁকা ছবি, আর শিল্পীরা বললেন তাদের ছবি আঁকার পিছনে যে উৎসাহ উদ্দীপনা কাজ করে, শোনাবো সে কথাই। হ্যাঁ, মেসেজটা দর্শক এবং সকলের জন্য যে প্রশ্নান্তরে যে ভায়োলেন্স, সেটাকে আটকাতে গেলে আমাদের নিজেদেরকে আটকাতে হবে। আর জীবন কাটা হচ্ছে, দেখুন, সংসারের মধ্যে তো লেগেই থাকবে, সেটা আমার সংসার হোক, আপনার সংসার হোক, সবার সংসার হোক, সংসারের মধ্যেই থাকবে জীবন কাটা। আমি একটা কথা বলতে চাই যে যারা ছবি আঁকছে, মানে ছোট ছোট ছেলেমেয়েরা, তারা তাদের কাজের দিকে এবং তাদের আঁকার দিকে যেন ফোকাস করে। তাহলে তারাও একটা সময় বসে আঁকা প্রতিযোগিতা থেকে বেরিয়ে তারাও একদিন আর্ট গ্যালারিতে আসতে পারবে। আমার পেছনে 4টে ফ্লাওয়ারের কাজ আমি দিয়েছি। এবছর আমি মানে প্রগতির যে কালার্স এক্সিবিশনটা চলছে, তাতে আমি ঠিক করেছিলাম যে এই রঙের, বিভিন্ন রঙের যে গোলাপ, তার উপরেই কাজটা করব এবং সেটাই করেছি। আমার দুটো ছবি আছে, দুটোই কম্পোজিশন। একটা হচ্ছে গসিপিং, এটা, আর এটা হচ্ছে কাপল। আর এখানে তো অনেক 68 জন শিল্পীর ছবি এবং ফটোগ্রাফি এবং স্কাল্পচার আছে। এক্সিবিশন নিঃসন্দেহে সুন্দর হয়েছে। না, রেসপন্স তো খুব ভালোই আছে। এখানে 67 জন শিল্পী অংশগ্রহণ করেছেন এবং 140টার উপর ছবি আছে। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছে, পশ্চিমবঙ্গের বাইরের অন্যান্য রাজ্য থেকে ছবি এসছে এবং একসাথে 67 জন শিল্পীর মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল এই 4 দিন ধরে, 10 থেকে 13 তারিখ। এর মধ্যে ফটোগ্রাফি আছে, স্কাল্পচার আছে, পেন্টিং আছে, সব মিলিয়ে 4 দিন। আজকে শেষ দিন আমাদের, 10 তারিখ থেকে আরম্ভ হয়েছিল, 13 তারিখ শেষ দিন। 4 দিন শিল্পীরা তো নিশ্চয়ই, শিল্পীর সাথে সাথে প্রচুর দর্শকও এখানে এসেছিলেন, তারা ছবি দেখেছেন। আমরা চাই যে সাধারণ মানুষ ছবির প্রতি আরো আকৃষ্ট। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।